morning, dear students. How are you all? I hope you are all well by the grace of God in this COVID situation. কোভিড চলছে, স্কুল তো যাওয়া যাচ্ছে না, বাইরের পরিস্থিতি ভালো না, সেই জন্য আমাদের এই প্রয়াস। স্কুলে না গেলে কি হয়েছে, পরীক্ষা তো দিতে হবে না, পড়াশোনাও করতে হবে। তো আজকে ক্লাস 10-এর যে চ্যাপ্টারটি আমি ডিসকাস করব, আমি বোর্ডে লিখে রেখেছি। চ্যাপ্টারটি ভীষণ দারুণ, খুব মজাদার এবং ইটস এ ভেরি it's a kind of a chapter which will touch your hearts. Okay, the name of the chapter is Bholi. চ্যাপ্টারটার নাম হলো ভোলি। ভোলি এমনই একটা গল্প বা it's a kind of a story where we can see different shades of life. আমরা জীবনের বিভিন্ন দিক দেখতে পারি। যাকে একটা সময় মা বাবা বা পারিপার্শ্বিক ভেবেছিল যে মেয়েটা একদম আলাদা, বাকি 5 জনের থেকে আলাদা, ওর দ্বারায় কিছুই হবে না, পরবর্তী সময় কিভাবে মেয়েটা ঘুরে দাঁড়ায় সেই গল্পই হয়েছে ভোলি। এবং তার সঙ্গে বলতেই হয় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। আমরা জানি টিচার হ্যাজ অ্যান ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন এভরিওয়ানস লাইফ। সো একজন টিচার কিভাবে একটা ডিফারেন্ট সিম্পল ডিফারেন্ট ফ্রম দ্য লট ওই ধরনের একটা মেয়েকে আত্মবিশ্বাস দিয়ে কিভাবে নিজের জন্য কথা বলতে শেখায়, কিভাবে নিজেকে দাঁড় করতে শেখায়, কিভাবে আত্মবিশ্বাসী হয়ে ওঠে সেই মেয়েটা, সেই গল্পের নাম কিন্তু ভোলি। ভোলি, ভোলি দ্য ওয়ার্ড, মানে এই যে কথাটা ভোলি প্রায়ই আমরা শুনে থাকি, টিভিতেও দেখি, অনেক গল্পেও আমরা শুনি, মেয়েটা খুব ভোলি। সো হোয়াট ডাজ দিস ওয়ার্ড মিন? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভোলি মিন? ভোলি অর্থাৎ ভোলি এরকম একজন কাউকে আমরা বলে থাকি যে খুব সরল সোজা, খুব মন থেকে খুব পরিষ্কার, ওদেরকে আমরা ভোলি, ছেলেরা হলে ভোলা বলে থাকি, তাই না? তো মেয়েটার নাম ছিল সুলেখা। হার নেম ওয়াজ সুলেখা, বাট শি ওয়াজ কল্ড অ্যাজ ভোলি। So the more about this chapter we will learn, we will come to know, we will meet the characters of this chapter through this story, through this the detailed reading of this chapter will give us a glimpse of what the Bholi is all about. আমরা চলো ভোলি চ্যাপ্টারটি একটু ডিটেইলে আলোচনা করি, ঠিক আছে? দেখো কি বলছে প্রথম লাইনে, হার নেম ওয়াজ সুলেখা বাট সিন্স হার চাইল্ডহুড এভরিওয়ান হ্যাড বিন কলিং হার ভোলি দ্য সিম্পলটন। বলছে মেয়েটার নাম কিন্তু ছিল কি সুলেখা, দারুণ একটা নাম সুলেখা, কিন্তু ছোটবেলার থেকে তার ছেলেবেলা থেকে তাকে যেই নামে ডাকা হতো সেই নামটি হলো ভোলি। ভোলি অর্থাৎ দ্য সিম্পলটন, যে খুব সিম্পল, খুব সরল সোজা, তার নাম হয়েছে ভোলি, ঠিক আছে? এবার ভোলি কে ছিল? শি ওয়াজ দ্য ফোর্থ ডটার, শি ওয়াজ দ্য ফোর্থ ডটার অফ রামলাল। রামলালের চতুর্থ কন্যার নাম ছিল ভোলি। When she was 10 months old, she had fallen off the cot on her head and perhaps it had damaged some part of her brain. That was why she remained a backward child and came to be known as Bholi the simpleton. বলছে ভোলি যখন শুধুমাত্র 10 মাসের ছিল, 10 months old, তখন ভোলি কটের থেকে, মানে এমন একটা ধরো দোলনার মতো একটা জিনিস যেটার মধ্যে ছোট বাচ্চাদের রাখি আমরা, সেটা থেকে মাথা নিয়ে, মানে মাথা উপরেও সে পড়ে যায়, মাটিতে পড়ে যায়, এবং মাটিতে পড়ে যাওয়ার পরে সে এরকম আঘাত পায়, তার থেকে বলে যে ওর ব্রেইনের, ঠিক আছে, যেহেতু পড়ে গেছে একটু ব্যথা পেয়েছে, ব্রেইনের কিছু পার্টে ও কিছু অল্প ব্যথা পেয়েছিল, সেই ব্যথা পাওয়ার থেকে ভোলি আস্তে আস্তে কি হলো, তার বয়সী, ওর এজ গ্রুপের, ওর পিয়ার গ্রুপের, ওর সমবয়স্ক যে বাচ্চাগুলো রয়েছে ওরা যা যা করতো তার থেকে একটু পিছিয়ে ছিল ভোলি। ক্লিয়ার? শি ওয়াজ ব্যাকওয়ার্ড ইন হোয়াট সেন্স? শি ওয়াজ ব্যাকওয়ার্ড
in the sense that she was not doing the activities as per her age. ওর বয়সী বাচ্চারা সাধারণত যে কাজগুলো করতো সেই কাজগুলো ভোলি করতো না, তাই ওকে বলছে ব্যাকওয়ার্ড। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট প্যারা। দেখো বলছে on the but she was 2 years old, she had attack of smallpox। দেখো মেয়েটা ছেলেবেলা থেকে অনেক ভুগেছে। ঠিক যখন 10 মাস ছিল মেয়েটা খাট থেকে কটের থেকে পড়ে যায় এবং সে ব্যথা পায়, which has damaged some part of her brain। ক্লিয়ার? নেক্সট যখন ও 2 years, যখন মাত্র 2 বছর, তখন ওর স্মল পক্স হয়। স্মল পক্স হওয়াতে তার মুখে শরীরে বিভিন্ন জায়গায় খুব দাগ হয়ে যায়, শুধু ওর আইসগুলিকে ছাড়া বলছে সারা মুখে টুকে ওর দাগ হয়ে যায়, স্মল পক্সের দাগ। Only the eyes were saved, but the entire body was permanently disfigured by deep black pock marks। এই যে বসন্তের দাগ পুরো শরীরে, পুরো শরীরে হয়ে গেছে, শুধুমাত্র কোন জায়গাটা বেঁচে ছিল, শুধুমাত্র ওর চোখটা, শুধু only the eyes were left, otherwise পুরো শরীরে কিন্তু পুরো মুখে ওর পক মার্কস, বসন্তের দাগ পড়ে যায়। Little Shulekha could not speak till she was 5, and when she had learned to speak, she stammered। দেখো 5 বছর যখন হলো, সাধারণত আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো আমরা দেখি ওরা 2-3 বছরে মোটামুটি কথা বলতে পারে, তাই না? কথা বলতে পারে, 4 বছরের মধ্যে তো একদম ক্লিয়ার, স্পষ্ট হয়ে যায় ওদের কথা। কিন্তু ভোলি টিল 5 ইয়ার্স ও কথা বলেনি, 5 বছর হয়ে যাচ্ছে ভোলি কিন্তু কথা বলছে না। আর যেই সময় ভোলি কথা বলতে শিখলো তখন সে স্ট্যামারিং প্রবলেম, দ্যাট মিনস স্পিচটা ক্লিয়ার না, কথাটা ক্লিয়ার না, তোতলানো যেটা বলি আমরা, তোতলিয়ে তোতলিয়ে সে কথা বলে, কথা বলতে তার জড়তা, স্পষ্ট হয়নি তার কথা, স্পিচটা একদম মানে পুরো ক্লিয়ার ছিল না। Little Shulekha could not speak till she was 5. When she learned to speak, she used to stammer. The other children often made fun of her and mimicked her. As a result, she talked very little. যেহেতু অন্য বয়সী, ওর সমবয়সী অন্য বাচ্চারা ওকে নিয়ে ঠাট্টা করতো ও যখন কথা বলতো, সেই কারণে সুলেখা খুব কম কথা বলতো, অর্থাৎ ভোলি খুব কম কথা বলতো, বেশি কথা বলতোই না, যতটুকু দরকার ততটুকুই কথা বলতো। কেন? কথা বলতে তার অসুবিধা হয় যে সে যখনই কথা বলে তার স্ট্যামারিং প্রবলেম হয় এবং আশেপাশে যারা রয়েছে তারা ওকে নিয়ে মজা করে, ঠাট্টা করে। সেই জন্য ভোলি কি ডিসাইড করলো? শি ডিসাইডেড দ্যাট শি উইল স্পিক লিটল। ও কম কথা বলবে, বেশি কথা বলবে না, ও কম কথা বলতো। নেক্সট প্যারাগ্রাফ, সি দ্য থার্ড প্যারাগ্রাফ। Ramlal had 7 children, 3 sons and 4 daughters, and the youngest of them was Bholi. It was a prosperous farmer's household, and there was plenty to eat and drink. All the children except Bholi were healthy and strong. The sons had been sent to the city to study in schools and later in colleges. Of the daughters, Radha, the eldest, had already been married. The second daughter, Mangala's marriage has also been settled, and when that was done, Ramlal would think of his third, Champa. They were good looking, healthy girls. It was not difficult to find bridegroom for them. তো বলছে রামলাল অর্থাৎ ভোলির বাবা, রামলালের কজন সন্তান ছিল? রামলালের 7 চিলড্রেন। রামলাল হ্যাড 7 চিলড্রেন। এর মধ্যে মেয়েরা ছিল এবং ছেলেরা ছিল। ছেলেরা বাইরে পড়াশোনা করতো, প্রথম স্কুলিং করেছে, তারপরে কলেজে পড়ছে, এবং মেয়েদের 4টে মেয়ের মধ্যে প্রথম জনে রাধার বিয়ে হয়ে গেছে, দ্বিতীয় জনের বিয়ে প্রায় ঠিক, মানে অলরেডি ডিসকাস, বিয়েটি হয়ে যাবে। তারপরে রামলাল কার ব্যাপারে ভাববে? রামলাল ভাববে ওর তৃতীয় সন্তান, তৃতীয় কন্যা চম্পার ব্যাপারে ভাববে, কিন্তু ভোলির ব্যাপারে কিন্তু কিছু বলা হয়নি। তার সঙ্গে কি বলছে দেখো, এরকম না যে রামলাল খুব একটা এরকম মানে হি ওয়াজ নট এ পুয়ার ফেলো, ও খুব দরিদ্র ছিল সেরকম না। ইট ওয়াজ এ প্রসপারাস ফার্মার্স হাউসহোল্ড। বলছে প্রসপারাস, এনাফ, পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার সবকিছু ছিল, কিন্তু সবার মধ্যে সব থেকে উইক বাচ্চাটা ছিল রামলালের একদম শেষের কন্যা, একদম লাস্ট
last child of Ramlal, I mean the youngest child of Ramlal, that was Bholi. Bholi ছিল সব থেকে দুর্বল বাড়ির মধ্যে, খাবার দাবার সেরকম সে পেত না, তার প্রতি যে যত্নবান হওয়ার দরকার ছিল সেটা কিন্তু তেমন ছিল না। আমাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে খুব ছোট বা বৃদ্ধারা থাকে, ওইটা কিন্তু আমাদের দায়িত্ব, এক্সট্রা রেসপন্সিবিলিটি ফর ইচ ওয়ান অফ আস, যে আমরা একটু আলাদা করে দেখব, একটু স্পেশাল টাইম দেব, খাবার দাবার খাচ্ছে কিনা, সময় মতো ওষুধপত্র নিচ্ছে কিনা, ঘুমোচ্ছে কিনা, বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে, দাদু থাকে, দিদা থাকে, ঠাম্মা থাকে, ঠাকুরদা থাকে, আমরা এগুলো দেখব। কিন্তু ভোলিকে একদম সেরকম যত্ন বা একটু ভালোবেসে কথা, আদর করে কথা, সেগুলো ভোলি কোনোদিনও পায়নি। বাট রামলাল ওয়াজ ওয়ারিড অ্যাবাউট ভোলি। রামলাল কেন ওয়ারিড ছিল, কেন দুশ্চিন্তা ছিল রামলালের? রামলাল ভাবছে যে আমার 3টে কন্যা তো খুব ভালো, একজনের বিয়ে হয়ে গেছে, আর 2জন দেখতে টেকতেও ভালো রয়েছে, হেলদিও আছে, ওদেরও আমি বর পেয়ে যাব, ব্রাইড গ্রুম মানে বর পেয়ে যাব। কিন্তু হোয়াট শুড আই ডু উইথ দ্য ইয়াংগেস্ট অফ অল, ভোলি? ও তো দেখতেও ভালো না, ওর অনেক ধরনের প্রবলেম রয়েছে, ওর আমি কি করব, সেইটা নিয়ে রামলাল খুব চিন্তিত থাকতো। নেক্সট প্যারাগ্রাফ, লেট আস গো। Bholi was 7 years old when Mangala was married. Who was Mangala? কে Mangala ছিল? Mangala was the sister of Bholi. Mangala কে ছিল? ভোলির বোনের নাম ছিল Mangala. যখন ভোলি 7 years ছিল তখন মঙ্গলার বিয়ে হয়ে যায়। The same year a primary school for girls was opened in their village. The Tahsildar Sahib came to perform its opening ceremony. He said to Ramlal, as a revenue official, you are the representative of the government in the village, so you must set an example to the villagers. You must send your daughters to school. বলছে যেই বছর মঙ্গলার বিয়ে হয় সেই বছর ওদের গ্রামে একটা মেয়েদের জন্য স্কুল খোলা হয়। তহসিলদার সাহেব ওই স্কুলের উদ্বোধন করতে আসে। যখন উদ্বোধন করতে আসে তহসিলদার সাহেব, উনি বললেন রামলালকে যে তুমি অ্যাজ এ রেভিনিউ অফিসিয়াল তুমি আমাদের গ্রামের প্রতিনিধিত্ব করছো, তাই না? বা আমাদের সরকার যেখানে রয়েছে তার প্রতিনিধিত্ব করছো, সেই জন্য তোমার প্রয়োজন, তোমার উচিত, ইউ শুড সেন্ড ইয়োর ডটার্স, তোমার বাড়ির কন্যাদের তুমি কোথায় পাঠাবে? স্কুলে পাঠাবে। তাহলে কি হবে? তাহলে দেখো এইটা একটা এক্সাম্পল হবে পুরো গ্রামবাসীদের জন্য, এইটা একটা এক্সাম্পল হবে যে মেয়েদের স্কুলে পাঠানো হচ্ছে। এই কথা বলে কিন্তু তহসিলদার চলে গেল। এবার রামলাল কি করলো দেখো। দ্যাট নাইট, অর্থাৎ সেই রাত্রে, রামলাল কনসাল্টেড হিজ ওয়াইফ। শি ক্রাইড, আর ইউ ক্রেজি? If girls go to school, who will marry them? But Ramlal had not the courage to disobey the Tahsildar. At last his wife said, I will tell you what to do. Send Bholi to school, as there is little chance of her getting married with her ugly face and lack of sense. Let the teachers at school worry about her. দেখো কি বলছে। বলছে যখন তহসিলদার সাহেব বলে গেল যে তোমরা বাড়ির তোমার মেয়েদের কিন্তু স্কুলে পাঠাবে, কেননা তুমি হচ্ছে রেভিনিউ অফিসিয়াল আর তুমি সরকারের প্রতিনিধিত্ব করছো গ্রামে, তুমি যখন তোমার বাড়ির কন্যাদের পাঠাবে আরো 5 জন তার কন্যাদের পাঠাবে, সেই জন্য তুমি একটা কি করছো? উদাহরণ, তুমি একটা এক্সাম্পল, ইউ আর গোয়িং টু সেট অ্যান এক্সাম্পল। দ্যাট নাইট হোয়াট হ্যাপেন, রামলাল বসে বসে ভাবছে, ওর স্ত্রীর সাথে, ওয়াইফের সাথে ডিসকাস করছে যে কি করি। স্ত্রী বলছেন যে তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ ক্রেজি? আমরা যদি মেয়েদের স্কুলে পাঠাই তাহলে কি করে হবে? কে বিয়ে করবে মেয়েদের? বিয়েটাই সবকিছু, ঠিক আছে? ওই গ্রামের পরিবেশটা এরকম ছিল, ওরা এরকম একটা সেটআপে বড় হয়েছে বা সেটআপে থাকে। ফর দ্যাম ম্যারেজ ইজ এভরিথিং, নট দ্য এডুকেশন। তো বলছে যে ওদের মানে মেয়েদের পাঠাবো স্কুলে, মেয়েদের পাঠালে কি করে হবে? কে বিয়ে করবে মেয়েদের? তারপরে রামলালের স্ত্রী ভাবলো চলো একটা কাজ করি, লেট আস ফাইন্ড আউট এ সলিউশন। দেখো ইচ্ছের থেকে না, কিন্তু এটা বুঝতে হবে আমাদের।
যে ভোলিকে যে ভোলি স্কুলে যাবে পড়াশুনো করবে ওই সেন্স থেকে নয়, জাস্ট টু ওবে দ্য তহসিলদারের কথাটা শোনার জন্য। এবং কি করবে, বাড়িতে আর কেউ নেই, ওরা ডিসাইড করলো যে ভোলি তো এমনিও দেখতে খুব আগলি, শি ইজ নট গুড লুকিং, তাছাড়া ওর বুদ্ধিসত্তা অন্যদের চেয়ে কম, একটা কাজ করি চলো আমরা ভোলিকে স্কুলে পাঠিয়ে দিই। সেই অর্থে তহসিলদারের কথাও রয়ে যাবে, ভোলিও স্কুলে চলে যাবে, আর বাড়িতে আর দেখাশোনা ওকে করতে হবে না, লেট দ্য টিচার্স হ্যান্ডেল হার। কি বলছেন, টিচার্স ওদের যে স্কুলের যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে ওরা ভোলিকে হ্যান্ডেল করবে। সো এই ডিসিশন কিন্তু সেই রাতে রামলাল এবং তার স্ত্রী নিয়ে নিল যে কাকে স্কুলে পাঠানো হবে, ভোলিকে স্কুলে পাঠানো হবে। অ্যান্ড হোয়াট ওয়ার দ্য টু রিজনস শি গেভ, যেই দুটো রিজন রামলালের স্ত্রী দিয়েছিল সেই দুটো রিজন হলো, প্রথম রিজন বলছে ভোলি দেখতে ভীষণ আগলি, সো ওর বিয়ে দেওয়া খুব মুশকিল। দ্বিতীয়ত শি ওয়াজ ব্যাকওয়ার্ড, ও বাকি শিশুদের চেয়ে ওদের বাড়ির বা ওর বয়সী যে বাকি শিশুরা রয়েছে তার থেকে ভোলি একটু পিছিয়ে পড়া, সেই জন্য ভাবলো যে ভোলিকেই স্কুলে পাঠিয়ে দেওয়াটা দ্যাট উইল বি দ্য কারেক্ট ডিসিশন। নেক্সট ইউ সি দ্য পেজ নাম্বার 55 এর প্যারাগ্রাফটা দেখো, লাস্ট প্যারাগ্রাফটা। The next day Ramlal caught Bholi by the hand and said, "Come with me, I will take you to school." Bholi was frightened. She did not know what a school looked like. She remembered how a few days ago their old cow Lakshmi had been turned out of the house. কত বেদনাদায়ক চিন্তা করো, একটা মেয়ে, একটা ছোট্ট শিশু, সে নিজেকে কার সাথে তুলনা করছে, ওদের বাড়ির গরুর সাথে তুলনা করছে। লক্ষ্মী কে ছিল, একটা গরু। বলছে ওর মনে এতটা ভয়, ভাবছে যে আজকে বাবা কোথায় নিয়ে যাচ্ছে আমাকে। কিছুদিন আগেই তো আমাদের বাড়ির যে গরু ছিল লক্ষ্মী, ওকে বিক্রি করে দেওয়া হয়েছে, এইভাবেই ওকে বাড়ি থেকে বাইরে নিয়ে গিয়ে আর ফিরে আসেনি লক্ষ্মী। তো আজকে কি আমাকেও সেরমভাবে বিক্রি করে দেবে বাবা, আমাকেও কি লক্ষ্মীর মতো বাড়ি থেকে তাড়িয়ে দেবে? তো ইউ থিঙ্ক, তুমি ভাবো ওর মেন্টালিটিটা, একটা 7 বছরের বাচ্চা, ও ভাবছে যে আজকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে কেন, ঠিক লক্ষ্মীর মতো বাড়ির গরুর মতো ওকে বিক্রি করে দেওয়া হবে। দ্যাট মিনস শি অলওয়েজ সাফার্ড ফ্রম দ্য ফিলিং, ওর ভেতরে সবসময় এই জিনিসটা ছিল যে ওকে বাড়িতে কেউ ভালোবাসে না, ওর বাড়ির পরিবারের লোক কেউ ওকে ভালোবাসে না, ও নিজেকে একটা গরুর সঙ্গে তুলনা করছে। No, 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 she shouted in terror and pulled her hand away from her father's grip. বাবার হাতটা সরিয়ে দিল, জোর করে সরিয়ে দিল, না আমি যাব না। What's the matter with you, fool? Shouted Ramlal. I'm only taking you to school. Then he told his wife, let her wear some decent clothes today, or else what will the teachers and other schoolgirls think of us when they see her? রামলাল বলল তার স্ত্রীকে, তুমি বোকা। রামলাল ভোলিকে বলছে, বোকা তুই জানিস না তোকে আমি স্কুলে নিয়ে যাব। আর বউকে কি বলল, রামলাল তার স্ত্রীকে বলল যে আজকে কিছু ভালো পোশাক দিও ওকে পরতে, ভালো করে স্নান টান করিয়ে দিও, কেননা স্কুলে যখন যাবে স্কুলের অন্যান্য বাচ্চারা, অন্যান্য গার্ডিয়ানরা, স্কুলের যে টিচার্সরা রয়েছে কি ভাববে, উনি তো রেভিনিউ অফিসিয়াল, এই গ্রামে ওনার অনেক আধিপত্য, যে ওর মেয়ে এটা মানে অলওয়েজ ডিগ্রেডিং, দে অলওয়েজ ইউজ টু হিউমিলেট হার। সবসময় এমন মানে ভালোবেসে ভোলির বাবা মা কোনো দিনও কথাই বলেনি, সবসময় ওকে কি করতো, একটা অবহেলার চোখে দেখতো। কেন দেখতো, তার কি দোষ ছিল, কোনো দোষই ছিল না, সে তার বয়স থেকে একটু পিছিয়ে পড়া ছিল, তাছাড়া ও দেখতে ভালো ছিল না, এইটাই কি তার দোষ ছিল? বাট শি ওয়াজ অলওয়েজ হিউমিলেটেড, শি ওয়াজ অলওয়েজ নট লাভড by her parents and other family members. এই ফিলিংটা নিয়ে কিন্তু আস্তে আস্তে ভোলি বড় হচ্ছে। নিউ ক্লোথস হ্যাড নেভার বিন মেড ফর ভোলি। ভোলি জানেই না যে নতুন কাপড়, নতুন পোশাক আশাক কি। আমরা তো ধরো পুজো অর্চনা বা কোনো জন্মদিন, ঈদ, মানে এটা ওটাতে 1-2টো পোশাক আমরা কিনেই থাকি সকলে, তাই না? কিন্তু ভোলি সে জানেই না যে নতুন ড্রেস কি। কেন? ভোলিকে কোনোদিনও নতুন ড্রেস দেওয়াই হয়নি। ও কি করতো বলতো, ওকে সবসময় ওর বোনদের যে পুরনো জামা কাপড় ছিল সেগুলো পরেই কিন্তু ভোলি এতদিন বড় হয়েছে। When they reached the school, the children were already in the classrooms. Ramlal handed over his daughter to the headmistress.
Left alone, the poor girl looked about her with fear-laden eyes. There were several rooms. In each room, girls squatted on mats, reading from books or writing on slates. The headmistress asked Bholi to sit down in a corner in one of the classrooms. যখন গেল স্কুলে গিয়ে দেখলো স্কুলের আমরা যেরকম পরিবেশ হয়, ছোট ছোট ক্লাসরুম রয়েছে, সবগুলো ক্লাসরুমে মেয়েরা বসে নিচে বসে ম্যাটের মধ্যে বসে কেউ লিখছে কেউ আঁকছে। যে মাত্র হেডমিস্ট্রেসের সাথে দেখা হলো, হেডমিস্ট্রেস কি করলো, আস্কড ভোলি টু সিট ইন আ কর্নার ইন ওয়ান অফ দোজ ক্লাসরুম। ওর বয়সের যে ক্লাসরুম অ্যাপ্রোপ্রিয়েট ছিল সেই ক্লাসরুমে নিয়ে ভোলিকে বসিয়ে দিল কে, হেডমিস্ট্রেস। দেখো একটা সুন্দর ছবির দিকে আমরা দেখবো হু ওয়াজ ভোলি। ভোলি দেখতে কিরকম ছিল, এই ছবিটা দেখো, ভোলি ঠিক দেখতে এরকম ছিল। মুখে তার দাগ রয়েছে, স্মল পক্সের দাগ। তার বয়স থেকে একটু পিছিয়ে পড়া মেয়ে ছিল ভোলি। দেখো খুব সুন্দর একটি ছবি। দিস ইজ ভোলি। হু ওয়াজ ভোলি? ভোলি দ্য সিম্পলটন, a girl whose name was Shulekha, who had pock marks in her face, in her other parts of the body, and she was backward from her age. So this was Bholi. Bholi did not know what exactly a school looked like and what happened there, but she was glad to find so many girls almost of her age present there. She hoped that one of these girls might become her friend. ভোলি জানতোই না স্কুল মানে কি, কিন্তু ভোলি যেদিন স্কুলে গেল প্রথমবার ও কিন্তু একটু খুশি হয়েছিল। ও ভেবেছে যে ওর সমবয়স্ক এত বাচ্চারা রয়েছে, এত মেয়ে ছিল যে এর মধ্যে একজন মেয়ে নিশ্চয়ই ওর বন্ধু হয়ে উঠবে। সেই আশাটা কিন্তু ভোলির ছিল মনে। তোমরা যেরকম স্কুলে যাও, ক্লাসে যাও, তখন সব থেকে যেটা মজার পড়াশোনাকে ছাড়া সেটা হলো তোমরা তোমাদের বন্ধুদের সাথে দেখা করতে পারো, তোমাদের বন্ধুদের সাথে গল্প করো, খেলাধুলা করো, টিফিন শেয়ার করো, হ্যাঁ, তারপরে তোমরা অনেক ধরনের মজা করো। তো মানে স্কুল লাইফের একটা সব থেকে খুব গুরুত্বপূর্ণ জায়গা রাখে আমাদের জীবনে বন্ধুরা। সো ভোলি ওয়াজ অলসো হোপফুল, আশা করেছে যে এই মেয়েদের মধ্যে কোনো একটা মেয়ে কেউ একজন ওর খুব ভালো বন্ধু হয়ে উঠবে। The lady teacher who was in the class was saying something to the girls, but Bholi could not understand. She looked at the pictures on the wall. The colors fascinated her. The horse was brown, just like the horse on which the Tehsildar had come to visit their village. The goat was black, like the goat of their neighbor. The parrot was green, like the parrots she had seen in the mango orchard. And the cow was just like their Lakshmi. And suddenly Bholi noticed that the teacher was standing by her, smiling at her. যে মাত্র ভোলি ক্লাসে ঢুকলো, কে ছিল? লেডি টিচারটা ছিল, একজন টিচার, শিক্ষিকা ছিলেন। ক্লাসে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ক্লাসে বিভিন্ন ছবি ছিল, ছবি খুব সুন্দর সুন্দর রং দেওয়া ছবি ছিল। ভোলি খুব ইন্টারেস্ট নিয়ে, খুব আগ্রহ নিয়ে, খুব কৌতূহল নিয়ে ছবিগুলো দেখছিল। একটা ঘোড়া ছিল, ঘোড়াটা দেখে ভোলি কার সাথে রিলেট করলো যে হ্যাঁ, আরে এই ঘোড়াটা তো ঠিক তহসিলদার সাহেব যে ঘোড়াটায় চড়ে আসে ঠিক তার মতোই দেখতে ঘোড়াটা। একটা প্যারেট ছিল, একটা তোতা পাখি ছিল। তোতা পাখিটা কেমন দেখতে? বাগানে, আম বাগানে যে তোতা পাখিগুলো খেলে বেড়ায় ঠিক ওই তোতা পাখিটার মতো। তারপরে ভোলি কি দেখলো? একটা কাউ দেখলো। শি হ্যাজ সিন, একটা গরুর ছবি দেখলো। গরুটা দেখে ভোলির কি মনে হলো, আরে এই গরুটা দেখতে তো ঠিক আমার বাড়ি যে লক্ষ্মী যে ছিল, আমার বাড়িতে যে গরুটা ছিল ঠিক তার মতো দেখতে। যখন ভোলি একটা একটা করে ছবি দেখছে, পাশে দেখলো কাকে? ও টিচার, ভোলির টিচার দাঁড়িয়ে কিন্তু খুব স্মাইলিং একটা ফেস, হাসি মুখে ভোলির দিকে তাকিয়ে আছে। হোয়াট ইজ ইয়োর নেম লিটল ওয়ান? খুব আদর করে, যত্ন করে, মমতা দিয়ে ওকে জিজ্ঞেস করলো, হোয়াট ইজ ইয়োর নেম? তোমার নাম কি? ভো ভো ভো, she could stammer no further than that. Then she began to cry and tears flowed from her eyes in a helpless flood.
She kept her head down as she sat in her corner, not daring to look up at the girls who she knew were still laughing at her. যে মাত্র ভোলিকে জিজ্ঞেস করা হলো, ভোলি তোমার নাম কি, ভোলিকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম। যেহেতু ভোলির একটা স্ট্যামারিং প্রবলেম ছিল, কথা বলতে ওর অসুবিধা হতো, প্রথম দিন সে ভোলি নামটা বলতেই পারেনি, শুধু ভো 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 এতটুকুই বলেছে। যখন সে নামটা বলতে পারেনি, দুঃখে কষ্টে অপমানে ভোলির চোখ থেকে জল পড়তে লাগলো, এবং সে যে মাথা নুইয়ে রাখলো, সে ভয়েও মাথা তুলছে না, সে ভয় পেয়েও মাথা তুলছে না, এইটা ভেবে যে ক্লাসে যে বাকি মেয়েরা রয়েছে, বাকি স্টুডেন্টসরা যারা রয়েছে নিশ্চয়ই ভোলির দিকে তাকিয়ে কিন্তু সবাই হাসছে, সেই জন্য সে মাথাও তুলছে না। When the school bell rang, ঘন্টা পড়ে গেল, all the girls scurried out of the classroom, but Bholi dared not to leave her corner. Her head still lowered, she kept on sobbing. ঘন্টা পড়লে আমাদের স্কুলের পরিবেশটা একটু মনে করো, যেই মাত্র টিফিন ব্রেক পড়ে বা ধরো যেই মাত্র ছুটির ঘন্টা পড়ে তোমরা সকলে ছুটে বেরিয়ে যাও, ওই স্কুলে একই হলো, বেল বাজলো এবং ছুটে ক্লাস থেকে বেরিয়ে গেল সব বাচ্চারা, কিন্তু ভোলি কিন্তু সেই সময়ও ঘুম থেকে মানে যে কাঁদতে কাঁদতে যে মাথা নুয়ে রেখেছে শুয়ে উঠেনি, সে সেই কোণাতেই বসে আছে। she kept sobbing, sobbing means crying, sobbing means কান্না, কান্না, সে কাঁদছে। The teacher's voice was so soft and soothing. In all her life she had never been like this. It touched her heart. এইভাবে একজন আদর করে যত্ন করে ভোলির সাথে কথা বলবে সেটা কিন্তু সে কোনোদিনও ভাবেনি। খুব যত্ন করে, খুব আদর করে, স্নেহ দিয়ে টিচার কথা বলল। কার সাথে কথা বলল? ভোলি। কোনো কমান্ড ছিল না, আদেশ ছিল না, কথাটাই কিরকম ছিল, খুব ফ্রেন্ডলি ওয়েতে বলল, ভোলি নাও টেল মি ইয়োর নেম। Sweat broke out over whole her body. Would her stammering tongue again disgrace her? For the sake of this kind woman, however, she decided to make an effort. আবার টিচার জিজ্ঞেস করলো, টিচার কিন্তু ওকে নিয়ে হাসেনি, টিচার আবার স্নেহ দিয়ে জিজ্ঞেস করলো তোমার নামটা কি বলো, হোয়াট ইজ ইয়োর নেম। এবার ভোলির মনে আবার প্রশ্ন জাগলো, এখন কি কথা বলতে গেলে আবার আমি আটকে যাব, আমি কি পারবো কথা বলতে। কিন্তু যেহেতু টিচার ওকে আদর করে কথা বলেছে, যত্ন করে কথা বলেছে, এমন আদর যেটা কোনোদিনও ভোলি দেখেনি, কোনোদিনও ভোলি অনুভব করেনি, আজকে ভোলি ডিসাইড করলো যে না, ও অ্যাটলিস্ট বলার চেষ্টা করবে ওর নামটা। আবার যখন বলতে গেল একই প্রবলেম হলো, স্ট্যামারিং প্রবলেম, সে বলতে পারলো না, ভো 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 বলল। ওয়েল ডান, ওয়েল ডান, দ্য টিচার এনকারেজড হার, কাম অন নাও দ্য ফুল নেম, ভো ভো ভোলি। At last she was able to say it and felt relieved as if it was great achievement. কি হলো দেখো, টিচার ওকে কিন্তু একদম ডিসকারেজ করেনি, উৎসাহিত করেছে, বললো একবার পারোনি তো কি হয়েছে, আবার চেষ্টা করো, আবার পারবে। তৃতীয়বার চেষ্টা করতে করতে ভোলি ঠিক ওর নামটা বলল, যে ওর নাম কি, ভোলি। টিচার খুব উৎসাহিত করলো, খুব আদর যত্ন করে ওকে খুব ভালো বলল, ওয়েল ডান, খুব ভালো করেছো। দ্য টিচার পেটেড হার, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেটেড? আদর করে আমরা যেরকম পিঠে বলি, পিঠে মারি, ওটাকে বলে প্যাটিং। ওইভাবে আদর করে টিচার বলল যে ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো, তুমি খুব সুন্দর করে তোমার নামটা বলেছো। পুট দ্য ফিয়ার আউট অফ হার হার্ট অ্যান্ড ইউ উইল এবল টু স্পিক লাইক এভরিওয়ান এলস। ভোলি লুকড আপ অ্যাজ ইফ টু আস্ক, রিয়েলি? বলছে ভোলিকে কি করলো, ভোলিকে দেখলো টিচার, বললো যে দেখো তুমি একবারে নামটা বলতে পেরেছো তো, এখন চেষ্টা করতে করতে মনের থেকে ভয়টা দূরে করে দাও, মন থেকে ভয়টা দূরে করে দাও, একদিন ঠিক তুমি অন্যরা যেভাবে কথা বলে, স্পষ্ট কথা, একদম গড়গড় করে আমরা কথা বলি, সেইভাবেই তুমি কথা বলতে পারবে, তোমার স্ট্যামারিং প্রবলেমটা একদিন চলে যাবে। শুধু কি করতে হবে, সেই জন্য তোমার মন থেকে, ফ্রম ইয়োর হার্ট পুট অফ দ্য ফিয়ার, ভয়টাকে তোমার মন থেকে দূরে করে দাও। তো ভোলিস টিচার আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে, দেখো টিচারের কি গুরুত্বপূর্ণ, কি একটা ইমেন্স রোল আছে টিচারের ভোলির লাইফে। ভোলিকে দাঁড় করাতে, ভোলিকে নিজের সত্তা নিয়ে বাঁচতে কে শেখায়? হার টিচার। সেই প্রথম দিন থেকে ভোলিকে কিন্তু কি করছে টিচার, এনকারেজ করছে,
একবারের জন্য ওকে ডিসকারেজ করেনি, বলেনি যে তুমি পারবে না, ওকে উৎসাহ দিচ্ছে যে তুমি নিশ্চয়ই পারবে। Yes, yes, it will be very easy. You just come to school every day. Will you come? Bholi nodded. No, say it loud. Yes. And Bholi herself was astonished that she had been able to say. Didn't I tell you? Now take this book. The book is full of nice pictures and the pictures were in color. In 1 month you will able to read. Then I will give you a bigger book. এইভাবে কি হলো, ভলির থেকে একটা প্রমিস নিল, টিচার একটা কথা নিল যে হ্যাঁ আমি তোমাকে সব শেখাবো, তুমি শুধু আমাকে বলো যে রোজ তুমি স্কুলে আসবে। ভলি বলল হ্যাঁ। তারপরে টিচার ওকে বই দিল এবং বলল যে আজকে তুমি এই বইটা দেখো, আর কিছুদিনের মধ্যেই তুমি বইয়ের যে লেখাগুলো রয়েছে সেগুলো তুমি পড়তে পারবে এবং এইভাবে আমি তোমাকে আরো বড় বড় বই দেব। দেন দেখো এই পেজ নাম্বার 58 এ দেখো, দাস দ্য ইয়ার্স পাস্ট বাই, এইভাবে বছর পেরিয়ে গেল। ভলিও স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে, আস্তে আস্তে বছর পেরিয়ে গেল। দ্য ভিলেজ বিকাম এ টাউন, একটা দারুণ ট্রানজিশন হয়েছে, একটা পরিবর্তন ঘটেছে এত বছরে। কি পরিবর্তন হয়েছে, যে এটা গ্রাম ছিল সেই গ্রামটা এখন ছোট একটা শহর, স্মল টাউন। দ্য লিটল প্রাইমারি স্কুল বিকেম এ হাই স্কুল, যেটা একটা প্রাইমারি স্কুল ছিল এটা এখন হাই স্কুল হয়ে গেছে। There were now a cinema under a tin shed and a cotton grinding mill. The mail train began to stop at their railway station. One night after dinner, Ramlal said to his wife, "Then shall I accept Bishambar's proposal?" তো এইভাবে বছর পেরিয়ে গেল, সেই গ্রামটাও একটা ছোট্ট শহরে পরিণত হয়েছে। এখন সেই ছোট্ট স্কুলটি, প্রাইমারি স্কুলটি এখন হয়ে গেছে একটি হাই স্কুল। গ্রামে এখন সিনেমা হল আছে, রেলওয়ে স্টেশন আছে। তো এইভাবে একটা ট্রানজিশন, একটা পরিবর্তন তোমরা ভাবার চেষ্টা করো। ছোট্ট একটা গ্রাম আস্তে আস্তে ছোট একটা শহরে পরিণত হয়েছে। একদিন রাতে রামলাল অর্থাৎ ভলির বাবা বসে বলছে, তাহলে কি আমরা বিশম্বরের যে প্রপোজালটা রয়েছে, যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবটি কি আমরা মেনে নেব? Yes, certainly, his wife said. Bholi will be lucky to get such a well-to-do bridegroom. A big shop, a big house, and I heard several thousand in his bank. বলছে হ্যাঁ হ্যাঁ, কেন না, করে নাও। ভলি তো খুব লাকি, ভলি খুব ভাগ্যবান হবে এই বিয়ের আলাপটা যদি আমরা অ্যাকসেপ্ট করি। বিশম্বরের বড় দোকান রয়েছে, টাকা পয়সা রয়েছে, আসবাবপত্র রয়েছে, তো হ্যাঁ অ্যাকসেপ্ট করাই যেতে পারে। দ্যাটস রাইট, বাট হি ইজ নট সো ইয়াং, ইউ নো, অলমোস্ট দ্য সেম এজ আই এম। বিশম্বরের বয়সটা কত ছিল? ঠিক রামলাল অর্থাৎ বাবার বয়সী ছিল বিশম্বর। বলছে সবই ঠিক আছে, কিন্তু বয়সটা যে একটু বেশি হয়ে গেল। রামলালের স্ত্রী বলল, আরে তাতে কি হয়েছে, ভলিরও তো কত সমস্যা রয়েছে, আর ছেলেদের কি আর এমন বয়স, ছেলেদের কোনো বয়স নেই, এই বয়সে বিয়ে করতেই পারে। 45 or 50, it is no great age, বলছে এটা কোনো এজই না। We are lucky that he is from another village and does not know about her pockmarks. বলছে আমরা একদিকে খুব ভালো হয়েছে যে বিশম্বর অন্য একটা গ্রামের থেকে, এবং ভলির মুখে যে এত দাগ টাগ রয়েছে সেই সম্পর্কে বিশম্বর কিছু জানে না। তো এইভাবে চলো আমরা বিয়েটা ছেড়ে ফেলি। If we don't accept this proposal, she will remain unmarried whole her life. Yes, but I wonder what Bholi will say. Maybe what will that witless one say? She is like a dumb cow. দেখো ওর মা কি বলছে, মা বলছে এই কথা। মা বলছে যে কি হবে, ভলিকে জিজ্ঞেস করবো কেন, ভলি ইজ লাইক এ ডাম কাউ, একটা গরুর মতো, একটা বোকা গরুর মতো ভলি, ওকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। শি ইজ লাইক এ ডাম কাউ। ভলির বিয়ে, কিন্তু ভলিকে জিজ্ঞেস করা হবে না। বাট ইউ আর রাইট, মাটার্ড রামলাল। রামলাল তার স্ত্রীর সব কথাতেই হ্যাঁ বলছে, হ্যাঁ ঠিক আছে, ভলির তো মুখে অনেক দাগ রয়েছে, এটা রয়েছে, এই সমস্যা সেই সমস্যা, ঠিক আছে, একটা বাবা বয়সী একটা লোকের সাথেই না হলে বিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। এই প্রপোজাল হাত থেকে চলে গেলে আর অন্য কোনো প্রপোজাল আসবে না। বিয়ের দিন দেখো কি হলো। বিশম্বর নাথ ওয়াজ এ ওয়েল টু ডু গ্রসার। হু ওয়াজ বিশম্বর নাথ? একজন গ্রসার, একটা দোকান, মুদির দোকান ছিল। He came with a big party of friends, relations with him for the wedding.
A brass band playing of a popular tune of the Indian film headed by a procession. বিয়ের বরযাত্রীর যেরকম আসে সেরকম একটা দৃশ্য ভাবো, বিশম্বরনাথ লোকজন নিয়ে বরযাত্রীতে এসছে। ভোলি clad in a red silken bridal dress. ভোলি কি নিয়ে বসে আছে? ভোলি একটা লাল শাড়ি পরে বসে আছে। যেই মাত্র মালা বদলের সময় হলো, হঠাৎ করে ভোলির যে মুখের ঘুমটাটা ছিল, ঘুমটাটা সরে গেল। যেই মাত্র ভোলির ঘুমটাটা সরে গেল, মুখে পক মার্কস দেখে বিশম্বর রেগে গেল। বিশম্বর রেগে বলছে, না হবে না, বিয়ে করব না। হ্যাভ ইউ সিন মার্কস, সেড বিশম্বর। শি হ্যাজ পক মার্কস অন হার ফেস। কি রয়েছে মুখে? অজস্র দাগ রয়েছে, হবে না বিয়ে। রামলাল ভাবছে কি করে বিয়ে হবে না? এই বিয়ে না হলে ওদের নাক কেটে যাবে, কি হবে এবার? Do not humiliate me so. Take 2000 rupees. No, 5000 or we will go back. বলছে আমি বিয়ে করব কিন্তু একটা শর্ত রয়েছে, আমাকে 5000 টাকা এক্সট্রা দিতে হবে। You have to give me 5000 rupees. 5000 টাকা যদি এক্সট্রা দাও তাহলেই বিয়ে হবে না। কান্নাকাটি সেরে কোনোভাবে রামলাল এই টাকাটা ম্যানেজ করার চেষ্টা করলো। দেখো পেজ নাম্বার 60 তে দেখো, যেই মাত্র রামলাল টাকাটা নিয়ে আসার চেষ্টা করলো, on Bishombar's greedy face appeared a triumphant smile. বিশম্বর মনে করলো ও যেন জিতে গেছে, খেলায় জিতে গেল। He had gambled and won. Give me the garland. বললো এই গার্ল্যান্ডটা দাও, ফুলের মালাটা দাও, আমি বিয়ে করব এবার। কিন্তু এইখানেই গল্পের মেইন ট্রানজিশন। এইবার ঘুমটাটা আবার একবার সরলো। একবার তো হঠাৎ করে সরে গেছিল, এবার নিজে থেকে ঘুমটাটা ভোলি সরালো এবং বলল, না এই বিয়ে আমি করব না। সি দ্য ট্রানজিশন। ভোলি a simple girl, ও কি করলো? এখন নিজের কথা বলতে শিখে গেছে। ও বলল এই বিয়ে করব না এবং ছুঁড়ে ফেলে দিল সেই গার্ল্যান্ডটি। পিতাজি সেই যে ক্লিয়ার লাউড ভয়েস, আর ফাদার মাদার সবাই যারা ছিল আশেপাশে বিয়ে বাড়িতে যত লোকজন ছিল সবাই অবাক হয়ে দাঁড়িয়ে গেল যে এটা কি ভোলি এইভাবে স্পষ্টভাবে কথা বলতে পারে, নিজের সত্তা নিয়ে কথা বলতে পারে, নিজের যেটা অধিকার, যেটা কথা বলবে সেটা নিয়ে কথা বলতে পারে। পিতাজি টেক ব্যাক মানি, আই উইল নট ম্যারি। এবার ও রিজেক্ট করে দিল। হু রিজেক্টেড? ভোলি রিজেক্ট করলো যে আমি বিয়েটা করব না, টাকা নিয়ে আমি বিয়েটা করব না। রামলাল ওয়াজ থান্ডারস্ট্রাক। এক একজন এক এক ধরনের কথা বলছে। ভোলি টার্ন ভায়োলেন্টলি টু দ্য ওল্ড ওমেন। ইয়েস আন্টি, ইউ আর রাইট। যারা বলছে সেই সব কথা এক সাইডে রেখে বলছে, হ্যাঁ আমি এখন কথা বলতে পারি। বলছে তাহলে তোমার তো বিয়ে হবে না, সারা জীবন কিভাবে থাকবে? বলছে না, সবার তো বিয়ে হয়েছে, আমি তোমাদের দেখব, মা বাবাকে দেখব, এবং যেই স্কুলে আমি পড়াশোনা করেছি সেই স্কুলে আমি এখন থেকে শিক্ষকতার কাজ নেব। এতক্ষণ যে ঘটনাটা হলো রামলালের বাড়িতে, সেই ঘটনাটা পাশে একজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর হাসছিল, এবং তার মনে অনুভূতিটা হচ্ছিল একজন টিচারের সাফল্য, যে ওর স্টুডেন্ট যে একদম সিম্পল ছিল আজকেও কথা বলতে শিখেছে। দ্যাট ওয়াজ দ্য টিচার। টিচারের সেই মুহূর্তে একটা ফিলিং হলো। দ্য লাস্ট লাইন, লুক এট দ্য লাস্ট লাইন অফ দ্য পেজ। And in her smiling eyes was the little, a deep satisfaction that an artist feels when completion of her masterpiece. মাস্টারপিস, আর্টিস্টরা জীবনে একটাই মাস্টারপিস বানাতে পারে বলে, মানে দুর্ধর্ষ, যার অতুলনীয়। আজকে সেই টিচারের সেটাই মনে হচ্ছে যে ও ভোলিকে দাঁড় করিয়ে দিয়েছে। চট করে দেখো লাস্ট সিনটা একটা সুন্দর একটা ছবিতে আমরা দেখব। দেখো ছবিটায় দেখো, এই দেখো ভোলি দাঁড়িয়ে সেখানে বলছে, ভোলি বলছে মা বাবাকে বোঝাচ্ছে যে তোমরা চিন্তা করবে না, তোমাদের আমাকে নিয়ে ভাবতে হবে না, আমি তোমাদের দেখব, বৃদ্ধকালে বৃদ্ধ বয়সে আমি তোমাকে দেখব। শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে কে? তার টিচার। দেখো টিচার ভাবছে যে হ্যাঁ আমার কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। একটা টিচারের সাফল্য যখন তার স্টুডেন্টরা ভীষণ ভালো করে, এমন কিছু একটা করে যেটা কেউ আশা করেনি, খুব ভালো কিছু করে, দ্যাট ইজ কল্ড আ মাস্টারপিস। টিচার তাই মনে করলো যে আমার আজকে জীবন সাফল্য। আমি সেই ছোট্ট ভোলি যে কথা বলতে পারতো না, যার মনে অনেক ভয় ছিল, আজ সে একদম নিজের পায়ে দাঁড়িয়ে নিজে কথা বলছে। শুধু তা না, সে কিন্তু তাও বলেছে বৃদ্ধ মা বাবাকে দেখবে, তার সঙ্গে যে স্কুল থেকে ও বড় হয়েছে সেই স্কুলে ও শিক্ষকতার কাজ করবে। তোমরা চ্যাপ্টারটা ভালো করে পড়বে, কোয়েশ্চেন আনসারগুলো পড়বে, এবং ভেরি ইম্পর্টেন্ট
টেক্সটগুলি পড়বে, লাইন টু লাইন পড়বে, বিকজ এমসিকিউ কোশ্চেন কিন্তু আসতে পারে। কেমন? সামনে যে এক্সাম আছে সেটাতে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ছোট ছোট কোশ্চেন আসতে পারে, কোশ্চেনগুলি পড়বে। যেমন রামলাল কে ছিল, হু ওয়াজ রামলাল, হু ওয়াজ ভোলি, হু ওয়াজ বিশম্বর, এইভাবে। ঠিক আছে? তো আজকের ক্লাস আমি ধরে নিচ্ছি তোমরা সবাই বুঝেছো, সেই বলে আজকে ক্লাস শেষ করছি। নমস্কার।